তো এখন বাজে হচ্ছে 5:30 আর আমি এখন যাচ্ছি পাশের গ্রামে এই যে মাল দিতে। বৃষ্টি পড়ছে এতক্ষণ ধরে, এই জন্য আমি বেরোতে পারছিলাম না। তো এখন বৃষ্টিটা একটু কমেছে, তো তাই জন্য আমি বলি ঘুরে আসি। তো চলুন, এই রেনকোট নিয়ে যেতে হবে, যদি আবার জোরে বৃষ্টি পড়ে তখন ঝামেলা। তো এই যে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, যে পুরো সন্ধে হয়ে গিয়েছে একেবারে। তো তাড়াতাড়ি করে বেরিয়ে আমি এই যে মাল দিয়ে এলাম, মাল দিয়ে কিছুটা বাজার টাজার করলাম, মানে দোকান করলাম। দোকান টোকান করার পরে এই যে ভিজে ভিজে বাড়ি চলে এসেছি। রেনকোটটা আর পরতে পারিনি, রেনকোট পরলে আরও ভিজে যেতাম। তো এই যে ভিজে ভিজে বাড়ি এসেছি। পাশের গ্রামের বৌদি আজকে আমাকে এই নাইটি আর খাবার দাবার দিয়েছে, সেইগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এই যে দেখিয়ে টিকিয়ে নেওয়ার পরে আর এই চাটাও ততক্ষণে হয়ে গেছে। তো এই যে চাটা আর খেতে বসে গেলাম। পাশের গ্রাম থেকে চপ আর ওই নিয়ে এসেছিলাম আমি হচ্ছে ফুরুলি, তো ওইটা দিয়ে মুড়ি দিয়ে চা খেয়ে, আর আজকে তো নিচে হাঁটতে যেতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল, তো এই জন্য মাল করতে বসে গেছি। তো এই যে 1 নম্বর মাল, এই যে 2 নম্বর মালটা করা হয়ে গেল। 2 নম্বর মাল করে আমি এইদিকে বাসন মাজতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে এইদিকে বাসন টাসনগুলো মেজে নিলাম। সকালে তো আজকে আর বাসন মাজিনি, এখন করে রান্না করতে করতে কিছুটা করে বাসন মেজে রাখছি। তো আজকে তো আর মাজা হয়নি। তো এই যে বাসন টাসন মেজে আর আমি এদিকে ভাত গরম করতে চলে এসেছি। তরকারি তো অল্প অল্প ছিল বলে তাই জন্য একটা ডিম ভেজে নিয়েছি। তো খেয়ে দিয়ে বাসন টাসন মেজে আর এই যে একটা মাল করলাম, একটা ব্লাউজ। তারপরে এই যে 2খানা লেহেঙ্গা ছিল অল্টার করার জন্য। তো ওই দুটো লেহেঙ্গাই আমি অল্টার করছি। তো লেহেঙ্গা দুটো অল্টার করতে করতে প্রায় বেজে গেছে আজকে, প্রায় 1টা 1:30 বেজে গেছে। তখন আর না আমার খুব ঘুম পাচ্ছিল আজকে, জানি না কেন এত ঘুম পাচ্ছে। এই জন্য আমি আর কোনো ভিডিও এডিট করিনি, কিচ্ছু করিনি, ঘুমিয়ে শুয়ে পড়েছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।